হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। আমার গত ক্লাসটি তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্ট সেকশনে জানাবে। আশা করি সকলের ভালো লেগেছে। আমি যতটুকু আশা করছিলাম তার থেকে বেশি রেসপন্স পেয়েছি। আহ, আমরা এ কারণে আজকে নতুন একটি টপিক নিয়ে আলোচনা করতে এসে গেছি। চলো আমরা শুরু করি। আজকের টপিকটি হলো আমাদের মূলদ এবং অমূলদ সংখ্যা, যেটি 6 to 10 পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে থাকে। আহ, এবং এটা চাকরির পরীক্ষাতেও অনেক সময় এসে থাকে। আজকে আমরা আলোচনা করব যে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা। যা মূলদ সংখ্যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে যে রেশনাল নাম্বার, এবং অমূলদ সংখ্যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ইরেশনাল নাম্বার। আচ্ছা, সো আমরা মূলদ সংখ্যা বলতে কি বুঝি সেটাকে আমরা একটু বলি। আচ্ছা, সেটা হলো যে মূলদ সংখ্যাতে যে সংখ্যাকে আমরা পূর্ণ সংখ্যার ভগ্নাংশ রূপে প্রকাশ করতে পারি সেটিকে আমরা মূলদ সংখ্যা বলবো। আর যেটাকে আমরা পূর্ণ সংখ্যার ভগ্নাংশ রূপে প্রকাশ করতে পারি না সেটাকে আমরা বলবো অমূলদ সংখ্যা। অর্থাৎ যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে সাজানো যায় তাদেরকে মূলদ সংখ্যা বলে, এবং যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে সাজানো যায় না বা লেখা যায় না তাদেরকে আমরা অমূলদ সংখ্যা বলবো। আজকে আমরা এখানে একটি প্রশ্ন নির্বাচন করেছি, সেটা হচ্ছে যে নিচের কোনটি অমূলদ সংখ্যা। চলো আমরা এটা শুরু করি। আসো, এখানে আমাদের অপশন কয়ে দেওয়া আছে যে 0.3 পৌনঃপুনিক। আমরা পৌনঃপুনিক সম্বন্ধে গত ক্লাসে একটু আলোচনা করেছিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা দেখি কোনটি অমূলদ সংখ্যা। আমি অপশন ক যাচাই করব এখন। শুরু করি। অপশন কটা যাচাই করি, এটা কি মূলদ সংখ্যা নাকি অমূলদ সংখ্যা। এখানে আমরা গত ক্লাসে বলছিলাম যে 0.3 পৌনঃপুনিক, ঠিক আছে, পৌনঃপুনিক। আচ্ছা, আমরা গত ক্লাসে বলছিলাম যে পৌনঃপুনিকে যতটা পৌনঃপুনিক থাকে আমরা ততটা হরের ঘরে ততটা কি দিব, 9 দিব। দেখো আমার এখানে পৌনঃপুনিক আছে একটা, আমি একটা 9 দিলাম। পৌনঃপুনিক এবং দশমিকের মাঝে কি নেই, কোনো সংখ্যা নেই, এই জন্য আমি কোনো শূন্য দিব না, ঠিক আছে। এবং পৌনঃপুনিক দশমিক তুলে দেওয়ার পরে আমার এখানে থাকলো কত, 3। হ্যাঁ, এখন তারপরে কাজটা হচ্ছে যে পৌনঃপুনিকের আগে যত আছে তত আমরা বাদ দিব। দেখো আমার পৌনঃপুনিকের আগে শুধু শূন্য আছে, যদি অন্য কোনো অঙ্ক থাকতো আমরা সেটা বিয়োগ করে দিতাম এই মূল সংখ্যাটা থেকে। তাহলে আমার এখানে শূন্য আছে, আমরা বিয়োগ করে দেওয়ার পরে কত পাইলাম, 3/9। তাহলে এই আমরা ক অপশনের যে সংখ্যাটা ছিল সেটাকে আমরা পি বাই কিউ আকারে অথবা দুইটি পূর্ণ সংখ্যার কি ভগ্নাংশ পেলাম, ঠিক আছে। সেটা হচ্ছে আমাদের এটা মূলদ সংখ্যা, ঠিক আছে, এটা অমূলদ সংখ্যা নয়। আসো আমরা অপশন খ নিয়ে আলোচনা করি। তাহলে আমরা কি পেলাম, কটা হচ্ছে আমার মূলদ সংখ্যা। আসো আমরা খতে যাচাই করি খটা আমার মূলদ সংখ্যা নাকি অমূলদ সংখ্যা। এখানে দেওয়া আছে √16 এবং রুট কত, 9। এটা আমরা আলাদা আলাদাভাবে লিখতে পারি, ঠিক আছে। দেখো আমরা যদি √16 করি এটার উত্তর হবে 4, এবং 9 এর যদি রুট করি সেটা আমরা কত পাবো, 3 পাবো। তাহলে আমরা এটাকে পি বাই কিউ আকারে দুটি পূর্ণ সংখ্যার ভগ্নাংশ পেলাম। সুতরাং এটা হচ্ছে মূলদ সংখ্যা, ঠিক আছে, আমাদের অমূলদ সংখ্যা আমরা পেলাম না। আসো আমরা অপশন গ নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে √8/27। এখানে কিউব রুটটা 8 এর উপরেও আছে আবার 27 এর উপরেও আছে। আমরা চাইলে এটা ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারি, আবার হাতে কলমেও করতে পারি। তোমরা চাইলে আমরা এটা কিভাবে হাতে কলমে করে আমরা এটা নিয়ে আলোচনা করতে পারি, তোমরা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে। এখন আমি যদি কিউব √8 করি, কিউব √8 করে উত্তর পাবো আমরা 2, এবং কিউব √27 করলে এটার উত্তর পাবো আমরা 3। আসো এটা আমাদের কি, আমরা দুটি পূর্ণ সংখ্যার ভগ্নাংশ পেয়ে গেলাম। এটা আমাদের কি সংখ্যা, একটি মূলদ সংখ্যা পেয়ে গেলাম, মানে রেশনাল নাম্বার পেয়ে গেলাম। উত্তর অপশন ঘ, ঘয়ে দেওয়া আছে 5/√3 দেওয়া আছে। দেখো আমার উপরে হরের ঘরে লবের ঘরে দেওয়া আছে 5, এটা একটা পূর্ণ সংখ্যা, এবং হরের ঘরে দেওয়া আছে √3। এখন আমি যখন √3টা ক্যালকুলেটরে √3 দেব তখন এটার মান পাবো 1.732 ... এইভাবে অসংখ্য সংখ্যা পাবো। নিচে যে আমরা হরের ঘরে যে সংখ্যাটা পেয়েছি সেটা হচ্ছে যে একটি দশমিক বা দশমিক ওয়ালা সংখ্যা, যেটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা নয়, ঠিক আছে। আমাদের রুটের মান রয়ে গেছে কিন্তু এখানে, তো এটা আমাদের অমূলদ সংখ্যা, ঠিক আছে। আমরা এটার উত্তর হিসেবে বিবেচনা করতে পারি। আমাদের উত্তর হবে কি, ঘ, 5/√3। একইভাবে আমরা এখানে আরো একটি অঙ্ক সমাধান করতে পারি। তোমরা যদি একটু আগে আমরা যে অঙ্কটা সমাধান করছি সেই অঙ্কটা বুঝে থাকো, এই অঙ্কটাও সমাধান করতে পারবে, ঠিক আছে।
এখানে ক অপশনে দেওয়া আছে √18 আর 18/√32 এবং ক্ষয় দেওয়া আছে √3/√2, গয়ে দেওয়া আছে √8/√6 এবং গোড়ার গয়ে দেওয়া আছে 1/√8। তোমরা একইভাবে এটা সমাধান করার চেষ্টা করবে। যদি বুঝে না থাকো তাহলে আমাদেরকে জানাবে, আমরা পরবর্তীতে এটা সমাধান করব এবং আরও কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।